নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টিকে যদি দেখতে যাই তাহলে সেটি 3 মিনিটের একটি কবিতা, কিন্তু এই বিষয়ের মধ্যে যে তার মর্মার্থ রয়েছে, সেই মর্মার্থটাই হচ্ছে মূল কথা, এবং আমার আপনার আজকের দিনেও জীবনে চলার পথের পাথেয় হয়ে উঠতে পারে। আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন মৌমিতাকে অনেক অনেক স্বাগত, এবং অনেক দিন পর আবার মৌমিতার সঙ্গে আমার পথ চলা। ইনফ্যাক্ট মৌমিতার গান শুনতে আপনারা যেমন পছন্দ করেন, ঠিক সেরকম আমিও পছন্দ করি। আর অবশ্যই আরও 2 শিল্পী উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। কিবোর্ডে রয়েছেন দেবাশিস এবং তবলায় রয়েছেন স্বাগতম। এই দুজনকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা। কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি তারা হলেন ঠিক ক্যামেরার পিছনে যারা রয়েছেন, আমাদের ক্যামেরার ভাইরা, শব্দে যে রিন্টু রয়েছেন তিনি, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে পিসিএল রুমে যে দাদারা রয়েছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের কাজ করা। আর আজকে আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তো রঙিন করেই দেখতে হয় মৌমিতা, জানো তো, যাই দেখি না কেন সেটাকে যদি রঙের মাধ্যমে দেখা যায় তাহলে মনে হয় জীবনের আস্বাদটা ভালোভাবে নেওয়া যায়। তো সেই কথাই কিন্তু আজকে বলবো আমরা। মূলত আমরা গান দিয়ে শুরু করি, একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। যিনি সকল কাজের কাজে, মোরা তারি কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজে, মোরা তারি কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান গিরিবদের, তেমনি নাচের ভঙ্গি। যিনি সকল কাজের কাজে, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজে, এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়। এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গী। এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়। এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গী। ওরে ডাকেন তিনি যাবে, তার জলদ মন্দ্র রবে। ওরে ডাকেন তিনি যাবে, তার জলদ মন্দ্র রবে। ছুটি পথের কাটা পায়ে দোলে, সাগর গিরি লঙ্ঘি। যিনি সকল কাজের কাজে, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজে, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজে। আমাদের এই গানের মধ্যে জন্ম মৃত্যু সবটাই কিন্তু নিয়ন্ত্রক হচ্ছেন ঈশ্বর বিধাতা।
আমি গতকাল একটি কথা বলেছি যে একজনের মৃত্যু খবর আমার কাছে আসাতে আমি বললাম আমার সহযোগীকে যে আমাদের প্রত্যেকেরই না ট্রেনের টিকিটটা কাটা রয়েছে। ট্রেনের টিকিটটা কাটা, কিন্তু আমাদের জানা নেই ট্রেনটা কখন। মানে অদ্ভুতভাবে যখন আমরা কোথাও ঘুরতে যাই বা কোনো কাজে যাই, ট্রেনের টিকিট কাটা থাকলে তো আমাদের টাইমটা জানা থাকে যে এই সময় এত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। কিন্তু অদ্ভুতভাবে যখন আমরা জীবনের স্টেশনের থেকে মৃত্যু স্টেশনের দিকে যাব, তখন ট্রেনের টিকিট আমরা কেটে ফেলেছি, কিন্তু ওই মৃত্যু নামক ট্রেনটি কোন স্টেশনে কখন আসবে সেটা আমাদের জানা নেই। তো আজকে কবির মৃত্যুঞ্জয় কবিতাটি নিয়ে আমাদের কথা বলা। আপনাদের মনে হতে পারে, আচ্ছা এই মৃত্যুঞ্জয় কবিতাটা কেন আমরা বেছেছি? রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে বহু মৃত্যু দেখেছেন, অনুভব করেছেন। ছোটবেলা থেকে শুরু করে তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি মৃত্যুকে অনুভব করেছেন নানানভাবে। খুব ছোটবেলায় মাকে কেউ একটা কাছে না পেলেও মায়ের মৃত্যু তার কাছে একটা নাড়া দিয়েছিল। যেমন তার মনে হয়েছিল যে পরের দিন সকালটা কী যেন একটা নেই, কী যেন একটা ফাঁকা। পরবর্তী পর্যায়ে তার বৌদি, প্রিয় বৌঠান, তার মৃত্যু, অর্থাৎ শ্রীমতী হে, তাই তো, নতুন বৌঠান, তার মৃত্যু, কাদম্বরী দেবীর মৃত্যু, যার সঙ্গে তার সখ্যতা ছিল, যার কাছে তিনি মায়ের আদরও পেতেন আবার শাসনও পেতেন, যেটা তিনি পেতেন বন্ধুত্বের একটা স্পর্শ, সেই মানুষটিকে হারিয়ে ফেললেন। তারপরে স্ত্রীকে নিয়ে ঘর বাঁধা, এগিয়ে চলা, ভালোবাসার একটি সংসার গড়ে তোলা, হঠাৎ করে মৃণালিনী দেবীর চলে যাওয়া। এবং সেই যাওয়াটাও তো খুব প্যাথেটিক, কেননা যখন তাকে ঠাকুর বাড়িতে নিয়ে এসে রাখা হয়েছিল তখন তার কাছে কেউ যেতে পারতো না, কেননা মানুষটির সেপ্টোসেমিয়া হয়েছিল। তৎকালীন যুগে ওই রোগটা মারাত্মকভাবে দেখা দিত। তারপরে কন্যার মৃত্যু, বেলা, রেণুকা, পরবর্তী পর্যায়ে পুত্রের মৃত্যু, পিতার মৃত্যু। এত মৃত্যুকে দেখে তার একটা কথা, তার যে অনুভব, সেই অনুভবই কিন্তু কবিতা মৃত্যুঞ্জয়। এই কবিতাটি সম্ভবত 17ই আষাঢ় 1339 বঙ্গাব্দে লেখা হয়েছিল। পরবর্তী পর্যায়ে 1932 সালে এই কবিতাটি পরিশেষ কাব্যগ্রন্থে স্থান পায়। কবি নিজেই এটাকে অন্তর্ভুক্ত করে গিয়েছিলেন। তো আমাদের আজকে টুকরো টুকরো করে এগিয়ে যাওয়া এই মৃত্যুঞ্জয়কে নিয়ে তার অনুভবের কথা, অনুভূতির কথা, মৃত্যুর কাছে হার না মানার কথা, এবং ধ্বংস আর লয়ের মধ্য থেকে জীবনকে খুঁজে নেওয়ার কথা, এই নিয়ে আমরা এগোবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে এগোবো। আজকে আপনাদের টেলিফোন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আপনারাও কিন্তু এক একটা কবিতা এক একজনের কাছে এক এক রকমভাবে ধরা দেয়। তাই এই কবিতাটা হয়তো আপনি যখন পড়ছেন তখন আপনার কাছে অন্য কোনো মাত্রা পেয়েছে। আসুন না আমরা একেবারে সঙ্গে সেই মতের বিনিময় ঘটাই, কিন্তু মমিতার গান শুনতে শুনতে। দেখো, মৃত্যুঞ্জয় কবিতায় আমরা যদি কবিতাটা খুব ভালো করে পড়ি, ঈষৎ মনে হবে একটা ঝড়ের কথা, একটা দুর্যোগের কথা। কিন্তু সেই দুর্যোগটা যে আমাদের মানব জীবনের মানে আভ্যন্তরীণ দুর্যোগ, আমাদের হতাশা, আমাদের না পাওয়ার বেদনা, আমাদের দুঃখ এক একটা ঝড়ের মতো আসে, এক একটা ফেজ এক একটা জীবনে আসে। তখন মনে হয় সেই দুর্গমতা অতিক্রম করা বোধহয় সম্ভব নয়। আমার মনে হয় রবি ঠাকুর এতগুলো মৃত্যু দেখেছিলেন, তাই তিনি হতে চেয়েছিলেন মৃত্যুঞ্জয়। তার জীবনের সব দুর্যোগ, সব কিছু মানে না পাওয়া, হতাশা, আকাঙ্ক্ষাগুলোকে চরিতার্থ করতে চেয়েছিলেন, তাই বোধহয় মৃত্যুঞ্জয়। তো তুমি তো বলবেই, আমি পরের গানে যাচ্ছি। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান।
যখন মোরে আদেশ করো গাইতে আজ। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন না রই দূরে, এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। কি পছন্দের গান আমার, এটা ভীষণ ভালো লাগার গান। আমরা আসি মৃত্যুঞ্জয় কবিতার বিষয়বস্তুটাকে একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি। কবি শুরুতে বলছেন মৃত্যুঞ্জয় কবিতায়, দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেতা হতে বজ্র টেনে আনে। অর্থাৎ কবি দূর থেকে দেখেছিলেন ধ্বংসের ভয়ঙ্কর রূপ, বিভীষিকা রূপে এই ধ্বংস তার কাছে প্রতিভাত হয়েছিল। তিনি মনে করেছিলেন ধ্বংসই পৃথিবীকে শাসন করছে। মানুষ ধ্বংসের ভয়ে গঠনকে, সৃষ্টিকে আঁকড়ে ধরে থাকে। মানুষ জানে যে ধ্বংস এসে একদিন সব কিছুকে বিদীর্ণ করে দিতে পারে। তো সেই ধ্বংসের নির্দয়তাকে কবি দুরু দুরু বক্ষে দূর থেকে দেখেছিলেন এবং অনুভবের কথা ব্যক্ত করেছিলেন। কিন্তু সেই ধ্বংস যখন কবির উপরে নেমে এলো, কবি বুকে হাত চেপে সেই কষ্টকে অনুভব করলেন, কষ্টকে মেনে নিলেন, স্বীকার করলেন। কিন্তু তারপরে দেখলেন যে ধ্বংস তো সব কিছু শেষ করতে পারে না। এই যে মৃত্যু, একের পর এক মৃত্যু কবির কাছে এসেছিল, কই কবি তো শেষ হয়ে গেলেন না, তার সৃষ্টি তো থেমে থাকলো না, তার সৃজনশীলতা এগিয়েই চলল, বরঞ্চ তার সৃজনশীলতা আরো বেশি, মানে কি বলবো, মানে আরো বলিষ্ঠ হলো, আরো হলো। বলিষ্ঠ হলো। এক একটা মৃত্যু কবিকে এক একবার নাড়া দিল, আঁচড়টা যেন আরো কঠিন ভাবে পড়লো। সেই কারণে কিন্তু তিনি বুকে হাত দিয়ে কষ্টটাকে চেপে ধ্বংসকে বললেন, তুমি আমার থেকে বড় নও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। একদম মৃত্যু, তুমি তো মৃত্যুর চেয়ে বড়, কিন্তু তুমি কিন্তু মৃত্যুর চেয়ে বড় নও। এবং মৃত্যু তো আমি সেই মৃত্যুকে আমি প্রত্যক্ষ করেছি। ধ্বংস তুমি মৃত্যুর থেকে তুমি বড়, কিন্তু তুমি মৃত্যুর থেকে বড় নও। যে মৃত্যু আমার কাছে হার মেনেছে, যে মৃত্যুর থেকেও বড়, আমি মৃত্যুর থেকে আজকে বলে যাচ্ছি, এটাই আমার শেষ কথা। এই মৃত্যুঞ্জয় কবিতাটার মধ্যে না একটা অদ্ভুত জোশ আছে, এবং এই কবিতাটা আমাদের কাছে, মানে এই বিষয়টা নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে মনে হয়েছিল যে আমি বলছিলাম, কিন্তু তারপরে মনে হলো না, এর মধ্যে অনেক না বলা কথা আছে যেগুলো আজকে বলার দরকার আছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আমি খড়দা থেকে শিপ্রা বসু বলছি। বলুন। আচ্ছা, বিষয়টা আজকের নয়, কিন্তু আমি লাইন পাচ্ছি না দীর্ঘদিন যাবত। আচ্ছা হ্যাঁ, দীর্ঘদিন যাবত তোমাকেই প্রশ্নটা করব, কারণ 4-5 দিন কি তার বেশি কিছু দিন তুমি প্রোগ্রামটা করেছে রবীন্দ্রনাথের সম্বন্ধে যারা বিস্তৃত ছড়াচ্ছে, মতবাদ ছড়াচ্ছে। হ্যাঁ, এই যে
রবীন্দ্রনাথ সম্বন্ধে যে বিস্তৃতিগুলো ছড়াচ্ছে কাদম্বরী সম্বন্ধে, হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলছি, আমার নাতনি আজকে বাড়িতে আসে, হ্যাঁ, ও স্কুলে যায়নি, ওকে যে ছোটবেলা থেকে আমি যে প্রেরণাটা দিয়ে আসছি, আমি কিন্তু খুব যোগ্যতাপূর্ণ নই, হ্যাঁ, অত জ্ঞান আমার নেই, আপনাদের কাছে শুনে, তোমাদের কাছে শুনে শুনেই আমি যা শিখছি এখন। তা সেই যে বৌঠান সম্বন্ধে যে বিস্তৃতিটা হচ্ছে, আমি বলবো এটা হচ্ছে উৎস, তিনি ছিলেন রবীন্দ্রনাথের উৎস, তাই তো, প্রেরণার 100 বার বলুন। উৎস। আমাকে তো সামান্য যোগ্যতাটাকে বলছি, ভুল হলে আমাকে ক্ষমা করবে, হ্যাঁ। তা রবীন্দ্রনাথের তিনি ছিলেন উৎস। যেমন এখন এই নাতনিকে যে আমি ছোটবেলা থেকে যে রবীন্দ্রনাথের আবৃত্তি, গান সমস্ত যে শেখাচ্ছি, নাচ ও যে করছে, ও যে আনন্দের সঙ্গে করছে, ও একটু বড়, ওর বয়স এখন 9+, একটু বড় হলে যদি এগুলো শোনে, ওকে আমি কি বোঝাবো, ও কি বুঝবে? আচ্ছা, আমি আপনার শিপ্রাদি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য। প্রথম কথা বলি, আপনি বলেন আমি যোগ্য নই, আমি খুব ক্ষুদ্র যোগ্যতা। আপনার যোগ্যতার নির্ণায়ক কিন্তু আমরা কেউ নই। আমি মানুষটা, তনুশ্রী বা মৌমিতা বা দেবাশিস বা স্বাগতম, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কতটা যোগ্য তার নির্ণায়ক যেমন আমরা নিজেরা নই, আপনারা ঠিক সেরকমভাবে আপনি কতটা যোগ্য তার নির্ণায়ক কিন্তু আপনি নিজে নন। আপনি নিজেও জানেন না যে আপনি কি দিয়ে যাচ্ছেন আপনার নাতনিকে। আপনি উত্তরাধিকার হিসেবে তাকে একটা সম্পদ দিয়ে গেলেন, সে আপনার সম্পদের উত্তরাধিকারী, এক। আর দ্বিতীয় কথা, আমি বহু প্রতিবাদ করেছি, আমি চাই প্রতিবাদ হোক, আমি চাই যে মানুষগুলো এই ধরনের কুৎসা রটাচ্ছেন তাদের কণ্ঠ আমরা টিপে ধরবো, আমরা রোধ করব, এটা আমি চাই। আমরা মানে কিন্তু আমি এখানে যে কজন আছি সে কজন নয়, মাস পিপলের উচিত এটাতে প্রোটেস্ট করার। এক, যদি আমরা করতে পারি অবশ্যই এটা ভালো, কিন্তু যদি নাও করতে পারি তাতে আমি 100% নিশ্চিত যে যারা আজকে ভুলভাবে জানছেন রবীন্দ্রনাথকে, বয়স যাদের 18 থেকে 35, তারা যখন 45-এ পৌঁছাবেন, যখন 55-এ পৌঁছাবেন, তখন তারা নিজেদের বাঁচার রসদ খুঁজবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। এটা আমার নিশ্চিত, এটা আমার প্রত্যয়। তখন আফসোস করবেন তারা। আফসোস তো করবেনই, করতে মানে বাধ্য তারা। ওই 18 থেকে 35 এখন ছুটছেন উন্মাদনার পিছনে। খুব পরিষ্কার করে বলি, সবাই আমরা বড় রয়েছি এখানে, মার্জনা করবেন। আমি একদম সকলের কাছে মার্জনা চেয়ে নিয়ে বলছি, বর্তমানে তো আমরা কলিযুগের মধ্যে বাস করছি। একটু ধর্মের কথাতে আসি। এই কলিযুগে না দুটো মন কাজ করে, একটা হচ্ছে অন্ন, একটা হচ্ছে যৌন ক্ষুধা। একটা হচ্ছে মনের, মানে আমাদের মনের খিদেটা কিন্তু আর মানে সাহিত্যে নেই, আমাদের মনের খিদেটা এখন যৌন ক্ষুধায় চলে গেছে। মানে দুটো কোষ মূলত কাজ করে, একটা হচ্ছে অন্নগত কোষ, একটা হচ্ছে জনিগত কোষ। এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি এখন, একদম মানে আমি মার্জনা চেয়ে নিয়ে বলছি সকলের কাছ থেকে। তো যার ফলে খাবার চিন্তা করবেন এবং তারা মানে ভুলভাবে শারীরিক চাহিদার কথা বলে যাবেন। তো যারা এই ধরনের কুৎসা রটাচ্ছেন তারা ঠিক ওই দুটো কোষের মধ্যেই ঘোরাফেরা করছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলার আগে তো 10 বার ভাবা উচিত ছিল যে কাকে নিয়ে আমি কুৎসারা রটাচ্ছি, কাকে, সেই মানুষটা আমাদের সম্পদ। আজকে আপনি যখন বুলগেরিয়াতে যাবেন, আপনি যখন চেকোস্লোভাকিয়াতে যাবেন, আপনার কলকাতা কেউ চিনবে না, আপনি কোথায় থাকেন ইন্ডিয়াটা জানবে, কেন জানেন? ও রবীন্দ্রনাথ টেগোর, এই কথাটা বলবেন। রোমে আমার মনের অভিজ্ঞতা হয়েছে, রোমে ঘুরতে ঘুরতে তাকে জিজ্ঞাসা করেছে তুমি কোথাকার, তখন ও বলেছে বেঙ্গলি। বলে বাংলাদেশ না রবীন্দ্রনাথ ঠাকুর, মানে তারা জানেন বাংলাদেশটা আলাদা জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আলাদা বাংলা আছে। তাদের কাছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বাংলা যাই হোক না কেন, কলকাতা কোনো ম্যাটার করে না, রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাটার করে। তো আমরা তাকে নিয়ে কুৎসা করছি। তিনি কিন্তু বলে গেছেন কবিগুরু মৃত্যুর চেয়েও বড়, কবিগুরু সমস্ত কুৎসার ঊর্ধ্বে। সুতরাং আপনি নিশ্চিত থাকুন, আপনার নাতনি ভুল কিচ্ছু জানবে না, আপনি তো তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে, এবং আমি হয়তো কিছু খারাপ কথা বলে ফেললাম, আমি মার্জনা চাইছি। চলে যাই গানে। এটাও যেন এক মৃত্যু, এক মৃত্যুর পরে আবার আরেক আলোকে যাওয়া, তাই না? তো কতটা প্রাসঙ্গিক সেটা দেখো। দর্শক বন্ধুরাই বলবেন আজকে, আমরা খুব কম বলবো আজকে আপনাদের বলার পালা, আপনাদের টেলিফোন নেব আমরা। গানে যাই তোমার না ফোন, হ্যাঁ ফোন আছেন। নমস্কার, কে রয়েছেন? কেউ ছিলেন কিন্তু সংযোগ বিচ্ছিন্ন। আবার চেষ্টা করুন দাদা, কথা বলবো।
সেরকমই রবি ঠাকুরের তো অনেক দুঃখ ছিল, কিন্তু দুঃখটা চাপা দুঃখ। আমি না অনেক কঠিন কথা বলেছে, কিন্তু খুব কঠিন কথা, তুমি খুব প্রলেপ দাও এবারে গান দিয়ে। তো সেটাই বলছি যে তিনি তো অনেক দুঃখ বেদনার মধ্য দিয়ে জীবনটাকে দেখেছেন। ওই যে বললাম অনেক মৃত্যু, অনেক মৃত্যু মানে কি, মানে জীবনটার উপর দিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে। তার জীবদ্দশাতেও তাকে নিয়ে কম সমালোচনা না, হয়নি হয়নি তো, অনেক সমালোচনা হয়েছে। তার আমরা এখন তুমি বলো, আমি আরেকটা খুব কঠিন কথা বলি, আজ রবীন্দ্রনাথ ঠাকুর একটা ইন্ডাস্ট্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমরা কিন্তু যারা রবীন্দ্রনাথের গানের রীতিমতো চর্চা করি, শুধু সিঙ্গার বলবো না, আমরা পাশে যারা বসে আছি, আমরা কিন্তু তার জন্য কিন্তু আজকে ওই অন্ন বাসস্থানের যোগান দিতে পারছি। খুব বড় কথা তো, বাস্তব কথা, বাস্তব। হ্যাঁ, তো সেই ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি তার সে পিলানি ব্রাহ্মণ ছিল কি ছিল, তার সেই জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু সত্যিই বোধহয় আমাদের জন্য তিনি দেবতা। দেবতা তো বটেই, আমার কাছে তো তিনি ঈশ্বর। এবং এই যে তুমি যখন গান গাও, মাঝে মাঝে এই পিছনের ছবিটায় যাই, আমার কাছে এই দুটো ছবি, দুপাশে দুটো ছবি আছে, একটা হচ্ছে বাল্মীকি প্রতিভায় যুবক রবীন্দ্রনাথ, আর একটা হচ্ছে মানে বৃদ্ধ বয়সের রবীন্দ্রনাথ। আমি এই দুই ছবির মধ্যে যে ডেপথটা খোঁজার চেষ্টা করি, আমার মনে হয় এই সাগরে কিন্তু ঝাঁপ দেওয়া যেতে পারে, এবং এই সাগরে ঝাঁপ দিলে না নিজেকে সবসময় শুদ্ধতার দিকে সাগরে ডুব দিয়েছি অরুব্রত না, আশা করি তুমি একবার ডুব দিয়ে দেখো, তুমি কিছু না কিছু মণিমাণিক্য পাবে। তো যারা এই ধরনের কুৎসা রটাচ্ছেন, আবারও ভাবুন, একবার নয় 10 বার ভাবুন, 100 বার ভাবুন কি দিয়ে যাচ্ছেন। আর যাকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রি বলছি, সেই মানুষটা কিন্তু এক সময় অর্থের সংকটে ভুগেছেন, সেটাও একটা কঠিন সত্য। হ্যাঁ, সেটাও একটা মৃত্যুর সময়, তাই তো তিনি বলে গেছেন তিনি মৃত্যুরও ঊর্ধ্বে। তো সেই রকমই একটি গান শোনাই। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম, যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে। কোথায় যে হাত বাড়াই নিচে ফিরি, আমি কাহার পিছে, কোথায় যে হাত বাড়াই নিচে ফিরি, আমি তাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম, যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম, যদি জানতে।
সুখ যারে কয় সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে। সুখ যারে কয় সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে চাইনে চাইনে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেন কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেন। দূর থেকে যখন আমরা ধ্বংসদানবকে দেখি তখন আমরা ভয় পাই, ভীত হই, আমাদের মনোবল শূন্যতে চলে যায়। কিন্তু যখন সেই ধ্বংস আমার উপরে নেমে আসে, তখন সেই ধ্বংসকে যখন আমি প্রতিহত করার চেষ্টা করি, যখন তাকে আটকাতে পারি, তখন আমার উপলব্ধি হয় অন্য। কবির মৃত্যুঞ্জয় কবিতা আমাদের সেই কথাই বলে। কবি দূর থেকে যখন দেখছেন ধ্বংসকে, রুদ্র শক্তিকে, তখন তিনি ভয় পাচ্ছেন, তিনি ভাবছেন এ তো লয় করে দিতে পারে। কিন্তু যখন সেই রুদ্রশক্তি কবির উপরে অমোঘভাবে বর্ষিত হলো, চলে এলো, নেমে এলো, তখন কবি যখন দেখলেন তিনি তো পারলেন তাকে প্রতিহত করতে। তিনি বুঝলেন যে আত্মবিশ্বাসের থেকে বড় কেউ কিছু নয়, এবং ধ্বংস কখনোই সৃষ্টির থেকে বড় নয়। যদি স্রষ্টা থাকেন কেউ, সেই স্রষ্টা ধ্বংসকে ভেদ করে আবার নতুন সৃষ্টি করতে পারবেন। তখনই তিনি হয়ে উঠবেন মৃত্যুঞ্জয়। তার মৃত্যুঞ্জয় কবিতাতে কবির এই উপলব্ধি যে তার আত্মবিশ্বাস, তার সৃষ্টি, তার কীর্তি তাকে মৃত্যুর থেকেও বড় করে তুলবে। সুতরাং ধ্বংস তো তুচ্ছ ব্যাপার, ধ্বংসর থেকে মৃত্যু বড়, মৃত্যুর থেকে স্রষ্টা বড়। সুতরাং তিনি মৃত্যুঞ্জয়। এই হচ্ছে কবির কবিতাটির মূল ভাবার্থ। আর অবশ্যই আপনাদের কথাই আজকে আমরা শুনবো। আর একটি কথা তুমি বললে না যে অর্থকষ্টে তিনি ভুগেছিলেন, সত্যি তো। যখন তিনি শান্তিনিকেতন, আমার একটা ভীষণ বড় প্রশ্ন, আমি যখন দুখুমিয়া করি তখন আমি এই কথাটি বারবার বলি যে দুজন কবির অর্থনৈতিক পরিকাঠামোতে বড় হয়ে ওঠার প্রেক্ষাটা কিন্তু দুরকম। কাজী নজরুল ইসলামকে বরাবরই কষ্ট করতে হয়েছে, বাবার মৃত্যুটা ছোটোবেলায় হয়ে যাওয়াতে। দেখো, বিত্তটা একটা বড় কথা আর কালচার একটা বড় কথা। কালচার তো থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে অর্থ থাকতে হবে। চিত্ত কিন্তু কালচারটা নেয়। হ্যাঁ, চিত্ত আর বৃত্ত দুটো তো কথা আছে, যে কথাটাই আমাদের জীবনের খুব চরম সত্য। সেই চিত্ত কিন্তু, মন কিন্তু আমাদের মন, ঈশ্বর তো আমাদের প্রত্যেককে একটা মন দিয়ে পাঠিয়েছেন এবং তিনি বুঝেই পাঠিয়েছেন। একটা কথা মৌমিতা, আমি গতকাল এই কথাটা বলছিলাম যে আমার নিজের মনে হয় যে কালচার, আমি কালচার্ড, এই কথাটা না বলতে হয় না, নিজেকে বলতে লাগে না একদম। এটা আমার ভীষণ উপলব্ধি। তোমার কতটা কালচার, আমার এটা উপলব্ধি যে মানে কালচারটা না আমার বলার দরকার নেই, আমি কতটা কালচার্ড, আমার আদৌ সেই গৌরব আছে কি না সেটা তো আমার উল্টো দিকের মানুষটা আমাকে জাজ করবে। মাথা থেকে পা অবধি একবার দর্শনেই, কিন্তু যদি সেই অপর দিকের মানুষটা একটু শিক্ষা থাকে, সে বুঝতে পারবে যে আমি কালচার না, আমার মধ্যে কোনো অসভ্যতা আমি আছে। এটা হচ্ছে বাস্তব কথা। আর আমি মনে করি যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার যে পরিবেশ, এই পরিবেশ একটা মানুষকে তৈরি করে। এটা আমার নিজস্ব উপলব্ধি যে আমি যে পরিবেশটা পেলাম ছোটবেলায়, বা আমি যে পরিবেশটা দিচ্ছি আমার সন্তানকে, আমার পরবর্তী প্রজন্মকে, সেই পরিবেশই কিন্তু তাকে তৈরি করছে। আর একটা কথা ভীষণ মানে গুরুত্বপূর্ণ কাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে, তিনি অত্যন্ত বিত্তশালী পরিবারে তার জন্ম,
তার ঠাকুরদা হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। একদম। সেটা নিয়েও অনেকে কেচ্ছা করছেন, আমার খুব হাসি লাগে, হাসি পায়। আমি পেপারে একদিন পড়ছিলাম যে কেউ একজন লিখছেন, তার মধ্যে যে কত পারভার্সন তা তো কোনো কথা নেই, যিনি লিখছেন কথাটা তিনি বলছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর চললেন, তিনি বুঝেছিলেন তার সন্তানরা অযোগ্য, এই জমিদারি সামলাতে পারবে না, তিনি গেলেন পাশ্চাত্যে রানী ভিক্টোরিয়ার সঙ্গে প্রেম করতে, এবং তিনি এসে তার সন্তানদেরকে ভাগ করে দিয়ে গেলেন তার সম্পদ। কথাটার মধ্যে আমার মনে হলো একটা জাগলারি দিয়ে মানে খাইয়ে দেওয়া। প্রিন্সকে যিনি রাজা হন তাকে কিন্তু অনেক অনেক খারাপ কাজ করতে হয় তার প্রজার স্বার্থে, তার রাজ্যের স্বার্থে। না মানে কথাটা না যিনি লিখেছেন তিনি একটা কথার জাগলারি দিয়ে, একটা ভালগারিজম এবং কথার জাগলারি দিয়ে এই জেনারেশনকে খাওয়ানোর চেষ্টা, আর কিছু নয়। প্রেমটা আছে, আচ্ছা প্রেম আছে, সবকিছুই মাখিয়ে ফেলা, খাওয়া, মানে রবীন্দ্রনাথের সঙ্গে যখন এই শব্দগুলো মিশে যায় তখন নিজেকেই মনে হয় যে আমি বোধহয় সত্যি এখনো সেই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, আমাদের সমাজ শিক্ষিত হতে পারিনি। তুমি বলো না যে মানুষটা এই ধরনের কেচ্ছা ছড়াচ্ছেন বা তাকে যারা সহযোগিতা করছেন, আমাদের সরকারি তরফ থেকে উদ্যোগ নেই কেন? যাকে ব্যান্ড করা হোক, তার কোনো সভা সমিতিতে যাওয়া বন্ধ করা হোক, তার যে পাবলিকেশনস, তার সেই বই ছাপাচ্ছে সেই পাবলিকেশনসের উপরে আদালত থেকে আইন করা হোক। আমাদের সরকার কেন করছে না, এটা আমার প্রশ্ন। সবার উপরে আমাদের বোধহয় ওই সাহস, আমাদের প্রশাসন সাহস, মানে এই শব্দগুলো মিশে গেছে এখানে না। জানো তো উর্মিমালা বসু, আমি তার একটা চ্যানেলে তার ইন্টারভিউ শুনছিলাম, খুব ভালো লেগেছিল আমার উর্মিমালাদির কথাটি। উর্মিমালাদি বলেছেন কপিরাইট উঠে যাওয়াটা আমাদের কাছে যেমন ভালো বলে আমরা মনে করেছিলাম, সত্য উঠে যাওয়াটা বিশ্বভারতীর, কিন্তু এটার একটা খারাপ দিকও আছে। এই যে খারাপ দিক হচ্ছে, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেভাবে কুৎসার উঠছে, কারোর তো কিছু বলার নেই। উর্মিমালাদি বলছিলেন যে আমি খুব মানে প্রত্যয়ের সঙ্গে তিনি বললে আজকে আমরা কেউ পারবো স্বামী বিবেকানন্দের জীবনের কুৎসা করতে? একটা ইনস্টিটিউশন আছে তার টুটি চেপে ধরবে একদম। মানে যিনি যদি কেউ মনে করেন যে আমি স্বামী বিবেকানন্দের নামে কুৎসা রটাবো, পারবে, বেলুর মঠ এসে তার টুটি চেপে ধরবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ইনস্টিটিউশনটা আমরা নষ্ট করে ফেলেছি। তিনি তো যুগস্রষ্টা, তিনি ভেবে নির্বাচন করেছিলেন তার সেই কারণে গানগুলোকে বেঁধে গেছিলেন একদম। যদি সেই সময় তিনি যদি নজরুল যে ভুলটা করে গেছিলেন, তিনি নোটেশন করেছিলেন, কিন্তু নজরুলের গান কজন তার নোটেশন মেনে গায়? রবীন্দ্রনাথের গান কিন্তু যতদিন কপিরাইট ছিল, প্রত্যেকের ভয়েই হোক, তার প্রতি ভালোবাসাতেই হোক, সেটা কিন্তু চেষ্টা করত। আর এখন কি হয়েছে বলতো, রবীন্দ্রনাথের গান শুনে আমাদের কান এমন তৈরি হয়েছে, কেউ যদি একটু এদিক থেকে ওদিক যায় আমরা তাকে রিজেক্ট করে দিই, একদম ঠিকঠাক ভালো নয়। একদম। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। হ্যালো তনুশ্রী, হ্যাঁ বলছি, আমি সুলোচনা বলছি। কি নামটা আরেকবার? শিউড়ি থেকে। হ্যাঁ নামটা? সুলোচনা। হ্যাঁ সুলোচনা বলুন। আমি আপনাকে মানে এই অনুষ্ঠানের জন্য মানে অসংখ্য ধন্যবাদ। আমার এই মানে এতই সিটিজেন চ্যানেল আমার এতই প্রিয়, আমি প্রতিদিনের সঙ্গী আর কি, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত। ধন্যবাদ। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আমি আমার 13 বছরের ছেলে আছে, আমি ওকে ছোট থেকেই গান শেখাই। আমি সেরকম কিছু জানি না, কিন্তু মানে যখন আমার ছেলে গানগুলো গায় না, আমার হৃদয় একেবারে ছুঁয়ে যায় গানগুলোতে। মানে আমি আমার ছেলেকে সবসময় বলি যে ওকে একবার আমি রবীন্দ্রনাথ, আমি তো বীরভূমের মানুষ, আমি শান্তিনিকেতন নিয়ে যাওয়ার ওকে সময় হয়নি। তাই আমার এতটাই আফসোস যে আমি ওকে বলি যে তোকে একদিন আমি দেখবি, প্রত্যেকটা জিনিস তোকে আমি ছুঁয়ে দেবো। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে গান গাইতেন, যেখানে বসে তিনি দোল খেলেছেন, যেখানে যিনি যে গাড়িটা চালিয়েছেন, প্রত্যেকটা জিনিস ওখানে তো আছে। ওকে আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে সেরকম কিছু বলতে পারি না, কিন্তু আমি ওইগুলো ওকে ছুঁয়ে ওকে একবার নিয়ে আসবো। এই যে অনুভূতি আপনার, মা তো ভালো সংস্কার দিয়ে যায় সন্তানকে, আপনার এই সংস্কার যে আপনি দিচ্ছেন, আমি আপনাকে স্যালুট করছি। আমি মৌমিতা, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকে আপনাকে স্যালুট করছি। আপনারা এভাবে সন্তানদের তৈরি করুন যাতে আপনার সন্তানেরা সাদাটাকেই দেখে, কালোটাকে দূরে সরিয়ে রাখতে পারে। এই ছেলেপুলেগুলো যখন বড় হবে তারা কিন্তু মানে সপাটে চর মারবে গিয়ে যারা এই ধরনের কুৎসা করছেন তাদেরকে। যদি সুযোগ হতো আমরাও মারতাম। আমরা একটু গানে যাই। আমি এলে
দ্বারে আমি এলেম, তারি দ্বারে আমি এলেম, ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেম, তারি দ্বারে আমি এলেম, ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেম, তারি দ্বারে আমি আগল ধরে দিলেম নাড়া, প্রহর গেল পাইনি সাড়া, দেখতে পেলেম না যে তারে, হারে আমি এলেম, তারি দ্বারে আমি এলেম। তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি যাব রেখে, তবে যাবার আগে এখান থেকে দেখা তোমার পাইব না পাই, দেখতে এলেম যেন গো তাই ফিরে যাই সুদূরের পারে, হারে আমি এলেম, তারি দ্বারে আমি এলেম, ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেম, তারি দ্বারে আমি এলেম, ডাক দিলে অন্ধকারে, হারে আমি এলেম, তারি দ্বারে আমি এলেম। গানের কথাগুলো এত সুন্দর অনুভব, মানে ডাক আমাদের দিলেম অন্ধকারে, একদম আমরা তো আলো চাই, কিন্তু তিনি চাইতেন অন্ধকারকে ছিঁড়ে কুটি কুটি করে দিয়ে সেইখান থেকে আলো, আলো, মানে আলোর মধ্যে আলোকে খোঁজা আর অন্ধকারের মধ্যে থেকে আলোর উৎসকে খুঁজে বার করা। একদম সেই কবির অন্ধকারের উৎস হতে উৎসারিত ভালো, সেই তো তোমার ভালো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। এটা বাস্তব কথা যে এই যে আমরা যে কবিতাটা নিয়ে কথা বলছি মৃত্যুঞ্জয়, সেই মৃত্যুঞ্জয় কবিতাতে যেটা আমাদের উপলব্ধি, সোনা যেমন পুড়েই নিখাদ হয়, একটা সোনার গয়না যখন আমি আপনি পরি আমরা তার উপরের সৌন্দর্যটা দেখি, কিন্তু তার ভেতরকার যে কষ্ট, তাকে যে কতবার পুড়তে হয়েছে, নিজেকে জ্বালাতে হয়েছে, জ্বলতে হয়েছে, তারপরে গিয়ে তার সেই সুন্দর রূপটাকে আমরা তৈরি করতে পেরেছি। ঠিক সেরকমভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন, কত প্রিয়জনকে হাতের সামনে থেকে চলে যেতে দেখেছেন। তার পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু তাকে বড় নাড়া দিয়েছিল, স্ত্রীর মৃত্যু তাকে বড় নাড়া দিয়েছিল, শেষ দিন পর্যন্ত সমীর মৃত্যুকে তিনি মানে তার থেকে বেরোতে পারেননি সেই শোক থেকে। যখন তার নাতির মারা যান, নাতি মারা যাওয়াতে মেয়েকে তিনি চিঠি লেখেন, বলেন যে আমি না সমীকে ছেড়ে দিলুম। এই যে একটা জায়গা ছিল, আমার ওই লাইনটা থেকে আমি যখন চিঠিটা পড়ি
আমার ওই লাইনটা থেকে আমাকে এত ধাক্কা মারে যে একজন পিতা বলছেন যে আমি তো বললুম, আমি তাকে ছেড়ে দিলুম, সে তার একটা জগতে চলে গেল, সে যখন আমার কাছে থাকবে না তাকে আমি মায়াতে বেঁধে রাখবো কেন? এই কথাটা না আমার নিজেকে, আমি যখন মৃত্যুকে দেখি আমাকে মনের জোর দেয়। আমি এই গানটাতে আমি খুব আটকাই, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই, ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। এই যে লাইনটা যতবার শুনি ততবার আমার মানে চোখ দিয়ে জল বেরোয়, যতবার শুনি ততবার আমি নিজেকে জোর করে কি একটু যে তৈরি করতে পারি। আক্ষরিক শক্তি আছে। একদম। হ্যাঁ, তো আমি আসবো আলোচনা, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি গতকাল থেকে চাইছি। আচ্ছা হ্যাঁ বলুন। আমি একটা গানের অনুরোধ আচ্ছা করব। আপনি কে বলছেন একটু হ্যাঁ, বলুন। হ্যাঁ লতিকা ঘোষ, বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি। আপনি দেখেন আমাদের অনুষ্ঠান? হ্যাঁ রোজকার, আচ্ছা মানে আমার দৈনন্দিন কাজের মধ্যে একটা কাজ হচ্ছে এটা। আর আজকে আমি ৭৬ বছরে পৌঁছেছি রবীন্দ্র সাধনা থেকে। সেই হিসেবে আমি বলতে চাইছি, যে মানুষটা বলতে পারেন আমি মৃত্যুর চেয়ে তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যুর চেয়ে বড়, সেই মানুষটাকে নিয়ে আজকের এই কুৎসা টিকবে না, কখনোই টিকবে না। সেই জন্যই বলছি সকল মানুষের কথাই হোক, রবীন্দ্রনাথের ভাষাতেই হোক, যে আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে। এই গানটা যদি শুনতে পাই, বহুদিন শুনি না, কিন্তু ওই নিজের মনে গুনগুন করি, যদি হয় অনেকদিন পরে রিকোয়েস্টটা শুনলাম। আমার অনেক দিন কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে। আমার অনেক দিন নাড়াঘাটা হয়নি এই গানটা নিয়ে, আমি একদম স্বীকার করে নিলাম। আসলে এই গানগুলো শুনতে চায় না তো কেউ, না গাওয়ার ফলে কি হয়েছে, অভ্যাস। অনেক গান জানি অথচ আমি শোনাবো বলছি, আমি আসরের কাছেও অনুরোধ করছি হ্যাঁ, যে যদি কোনোদিন, মানে কোনোদিন বলতে আজ কাল পরশুর মধ্যে কাউকে দিয়েও গাওয়ানো যায়, আচ্ছা আমি তাহলেও চেষ্টা আমি করব। কৃতজ্ঞ থাকবো। বেশ, আমরা চেষ্টা করব। আর আমি যেদিন আসবো কথা দিলাম এই গান আমি নিশ্চয়ই শোনাবো। থ্যাংক ইউ। আর আপনারা ওই মঞ্চ থেকেই বলুন, কতটা কার্যকরী হবে জানি না, এই কুৎসা কখনোই টেকে না না। আমার মনে হয় কি লতিকাদি, এই যে আপনার ৭৬-এ আপনি যে উপলব্ধিতে এসছেন, আর আপনার থেকে আমরা বয়সে অনেকটাই ছোট, আমাদেরও কিন্তু সেই একই উপলব্ধি। আমি বললাম না যে তিনিই বলে গেছেন তিনি মৃত্যুর থেকে বড়, সুতরাং তাকে নিয়ে এইগুলো উড়ো পাতার মতোই শেষ পর্যন্ত চলেই কিন্তু যাবে। আমার আক্ষেপটা আছে, একটা আক্ষেপ আছে দিদি। কি আক্ষেপ জানেন তো? আমরা সবাই বলছি কিন্তু সংঘবদ্ধভাবে বলছি না। আমরা সবাই বলছি কিন্তু আবার দল বেঁধে সেই মানুষটার কোনো সভা সমিতিতেও আমরা পৌঁছে যাচ্ছি। আমরা সবাই বলছি কিন্তু বইমেলাতে সেই স্টলে গিয়ে বইয়ের ভিড় বাড়াচ্ছি, বই কেনার ভিড় বাড়াচ্ছি। এইগুলোতে আমার খুব আপত্তি। কোথাও যেন মনে হয় নিজেরাই নিজেদের সঙ্গে দ্বিচারিতা করছি, এটা আমার মনে হয় দিদি। আচ্ছা ভাই, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। ভালো লাগলো না? আমাদের কত দূরে মানুষ বসে রয়েছেন, অনুষ্ঠান দেখেন। তিনি একটা কথা বলেছেন না যে আমি দৈনন্দিনের অভ্যেস করে ফেলেছি, এই অভ্যেসটাই হচ্ছে সু অভ্যেস। আমি এই কথাটা ভীষণভাবে বলি যে অভ্যেস তো দু রকমের হয়, অভ্যেস কিন্তু একটা ৩-৪ রকমের অভ্যেস হয় না, অভ্যেস দুটো, একটা হচ্ছে সু, একটা হচ্ছে কু। এই অনুষ্ঠান দেখাটা সু অভ্যেসের মধ্যে পড়ে, আর ওই ধরনের বই পড়াটা কু অভ্যেসের মধ্যে পড়ে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমার নাম স্যার গোপেন্দ্র চৌধুরী। আরেকবার বলবেন নামটা? গোপেন্দ্র চৌধুরী। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? শোভাবাজার থেকে বলছি। বলুন দাদা। আমি আপনাদের প্রোগ্রাম রেগুলার শুনি, কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে যে আলোচনাগুলি আপনারা, ভালো আলোচনাগুলি মানুষের সামনে তুলে ধরছেন, যেটি মানুষকে তার যে ভালো দিকগুলি সন্ধান দিচ্ছে, তার সাথে পাশাপাশি যেগুলি তুলে ধরে মানুষের মনকে আরো বিক্ষিপ্ত করছেন, এটুকু আমার ভীষণভাবে অপছন্দের। ভালো থাকলে আলো যেমন অন্ধকারকে দূর করে দেয়, অন্ধকার যদি কারো মনে থাকে, ভালো আলোর সন্ধান দিলে অটোমেটিক্যালি অন্ধকারগুলি দূরে সরে যাবে। রবীন্দ্রনাথের যে দিকগুলি, ভালো দিকগুলি আপনারা তুলে ধরছেন, সেটুকুই আমার মনে হয় প্রাসঙ্গিক, সেটুকুতেই খারাপ দিক না আপনি বলছেন আমরা, না না আপনি বলছেন আমরা যখন এই কুৎসার বিরুদ্ধে কথা বলছি, এটা বলবো না? আপনার একটু আগে আপনি এক ভদ্রমহিলাকে বেশ ভারী সুন্দর কথা বলছিলেন যে
আমি আপনাকে চিনতে পারবো না, আপনিও আমাদের চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। রবীন্দ্রনাথকে সেরকম বোঝার ক্ষমতা আমাদের মতো মানুষের, সাধারণ মানুষের অনেক বাইরে। তাই বলছি আপনি ভালো দিকগুলি তার প্রচার করুন, তাতে দেখবেন অটোমেটিক্যালি। না না দাদা, আমরা ভালো দিকের সঙ্গে সঙ্গে লেট মি ফিনিশ। যাদের মনে খারাপ কোনো কুচিন্তা, খারাপ চিন্তা আসছে, তারা ক্ষুদ্র গণ্ডির মধ্যে বাস করছে দিদি। এবার একটা কথা বলি আপনাকে, এবার আমাকে আমি বলবো, আপনি লাইন ছাড়বেন না, আপনাকে থাকতে হবে লাইন আমার সঙ্গে। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন না, আমরা 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করছি। জানি, আমি রেগুলারই আপনাদের দেখছি, কিন্তু লাস্ট 17 ইয়ার্সে, আমরা লাস্ট 17 ইয়ার্স ধরে এই অনুষ্ঠানটা করছি। কিন্তু আপনি যদি বেশি করে প্রচার করতে থাকেন, খারাপ দিকগুলিকে বারবার বলতে থাকেন। আমি খারাপ দিকটা বলছি না, না না, খারাপ 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 বলছি, কেউ খারাপ বলছে, খারাপ খারাপ বলতে বলতে আমরা খারাপই মনে করি। আপনি আমাকে বলতে দিন এবার। আপনি আমরা 17 বছর ধরে রবীন্দ্রনাথের সমস্ত তথ্যকে তুলে তুলে ধরে আলোচনা করছিলাম। এই লাস্ট 2-3 বছরের মধ্যে যে ঘটনাটা ঘটলো, যদি আমাদের কথাটা সত্যি সত্যি মানুষের মনে থাকতো, তাহলে আমাকে আমার 17-18 বছরের ছেলে প্রশ্ন করতো না রবীন্দ্রনাথের লুজ ক্যারেক্টার ছিলেন। আপনি পড়াশোনা করেছেন, আমরাও জগতে সবাই আপনার মতো অনেকেই পড়াশোনা করছে। এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে নেবেন না। সিসিটিভিএন যে চিন্তায় মানুষের সামনে ভালো দিকগুলিকে তুলে দেওয়ার চেষ্টা করছে, আপনি গোটা সময়টার আপনি একা সিসিটিভিএন পরিবর্তন করে দিতে পারবেন না। এইভাবে আমাদের বক্তব্য হচ্ছে প্রোটেস্ট, আমাদের বক্তব্য হচ্ছে প্রোটেস্ট করা। না ঠিক আছে, আমরা প্রোটেস্ট করব, কিন্তু আপনাকে বলছি আপনি ভালো দিকগুলি বারবার তুলে ধরুন, দেখবেন খারাপটি অটোমেটিক্যালি চলে যাবে। আমরা যখন অনুষ্ঠান করি, আপনি যখন নিয়মিত দেখেন, আপনি দেখবেন আমরা কনস্ট্রাকটিভ কথা যদি 80% বলি, 20% প্রোটেস্ট আমাদের থাকবে। এই প্রোটেস্টটা থাকলে কি হবে জানেন তো? আর যাকে নিয়ে করছেন, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা বলে আপনাকে ফোনটা করে জানাচ্ছি, কারণ ব্যাপারটা হচ্ছে আপনারা সার্বিক দিক দিয়ে সমাজের ভালো চাইছেন, রবীন্দ্রনাথকে ভালোটা তুলে ধরার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথকে আমরা তার কতটুকু জানি, কতটুকু তার হৃদয় অন্তরকে জেনেছি, তার যদি ভালো দিকগুলি যদি বারবার এই প্রচার করেন বা আপনার মতো মানুষ আমরা চেষ্টা করি, আমাদের তরফ থেকে চেষ্টা থাকে ভালো দিকটা প্রচার করারই চেষ্টা থাকে। না, ভালো দিকগুলি করুন, আমরা ভালো দিকটাই অটোমেটিক মানুষ যদি বারবার আপনি প্রত্যেক দিনের কথার মধ্যে যেটা আসছে ম্যাক্সিমাম। না, আমরা প্রোটেস্টটা করব দাদা, এটা যে আপনাদের মানে এরকম করবেন না, তাতে সমাজে আরো ভালো খারাপ হবে না, খারাপ হবে না। মানুষের কাছে বেশি করে প্রচার সঙ্গে থাকুন না, অন্যায়ের প্রতিবাদ না করলে না আমরা নিজেদের চরিত্রহীনতায় ভুগবো। আপনি যে কথাটা বলছেন, শুধু ভালোটা বলে যাব আর কিছু মানুষ তলা দিয়ে ছুরিটা চালিয়ে যাবে, তাতে কিন্তু আলটিমেট আমরা কনস্ট্রাকটিভ কিছু করতে পারবো না। এটা আমি জানি না আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটা বলছেন, মানে খানিকটা কি জানেন তো, আমার মনে হচ্ছে একটা পচা, মানে ইস্ট জমে যাওয়া পাউরুটির উপরে মাখন লাগানো। আমার পাউরুটিটার মধ্যে ইস্ট জমে রয়েছে, আমি সেই পাউরুটির উপরে মাখন লাগিয়ে যাচ্ছি, আমি ভাবছি যে ইস্টটা দেখা যাবে না, কিন্তু আমাদের ওই মাখনটা লাগানোর আগে চেঁচে ফেলতে হবে ইস্টটাকে, তারপরে সেই পাউরুটিটাকে ব্যবহার করতে হবে, যদি মনে করি ওই পাউরুটিটাকে ব্যবহার করবো। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় আমরা বাঙালিরা ভীষণভাবে সমৃদ্ধ যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি আমার ভাষায় পড়তে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষ যিনি মাকে মা বলে ডাকতেন, যে ভাষাটা আমার ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষ যিনি আমাকে শব্দ যোগাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষ যিনি মৌমিতাকে অন্ন যোগাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষ যিনি আপনাকে সুস্থ চিন্তাবোধে নিয়ে যাচ্ছেন। তা তাঁকে নিয়ে কুৎসা করলে প্রোটেস্ট করব না, রোজ রোজ ভালো কথা বলবো, এটা হয় কখনো? আমি জানি না আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন দাদা। যদি আর সর্বোপরি একটা কথা বলি, তোমার আমরা যারা তর্ক করি, যারা তর্ক বাগিস, তারা কিন্তু একটা সংস্কৃতি মনস্ক, একদম, যেখানে তর্ক বাঁধে, তার মানে বুঝতে হবে প্রতিবাদ পৌঁছচ্ছে। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আর অবশ্যই আজকের বিষয় কবির কবিতা মৃত্যুঞ্জয়। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী মৌমিতা। মৌমিতাকে অনেক অনেক স্বাগত। রয়েছেন কিবোর্ডে দেবাশিস, তবলায় রয়েছেন স্বাগতম, এবং অবশ্যই রয়েছি আমরা, এবং আমার আজকের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। তো আমরা চলে যাই মৌমিতা তোমার গানে। কি দিব নয়নেতে অশ্রুধার শোকে হিয়া জড় জড়
এই গানের প্রেক্ষাটা একটু বলি। 1884 সালে তখন কবির বয়স ছিল 22 বছর। সেই সময় কবি এই গানটি লেখেন। গানের মধ্যে একটা ব্যাকুলতা রয়েছে এবং একটা দুঃখ রয়েছে, ছেড়ে যাওয়ার দুঃখ, হারিয়ে ফেলার কষ্ট। কাদম্বরী দেবীর মৃত্যু হয়েছিল 1884-তে 19 এপ্রিল, এবং এই সময় কবি 3টি বই উৎসর্গ করেছিলেন কাদম্বরী দেবীকে। গানটির মধ্যে দেখুন কি আকুলতা। আর তুমি সব থেকে আমার যেটা মানে মজা বলবো, হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের মধ্যেই তো একটা রহস্য আছে। কি আমরা বলি না, আমরা কি দেব, এই যে সুরটা কি দিব তোমায়, কি মানে আমরা পারবো এটা করতে? কতটা ভাবনা মানুষকে ভাবালে এই সুর হতে পারে। কি দিব তোমায়, এই যে সুর, এই যে কত ভাবনার ফসল, সেটা উনি কি ভাবনা মাথার মধ্যে এসেছিল, ভাবনার পরবর্তী এই গানের সৃষ্টি। মানে আমি যখনই এই গান গাই, আমার খুব প্রিয় গান, এটা ভীষণ প্রিয় গান। মানে আমি আমার যত মানে প্রোগ্রামে যাই, রিকোয়েস্ট না করলেও আমি এটা গাই, মানে আমার এত পছন্দের গান এটা। ভীষণ ভালো গানটা, এবং ওই প্রেক্ষাটা আমার মনে হয় বলা দরকার ছিল, যে মাত্র 22 বছর বয়স, 1884 সালে তিনি এই গানটি লিখেছিলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে আমি বলছেন? কাজল চ্যাটার্জি বলছি বাড়ি থেকে। বালি থেকে কাজল দি, বলুন দিদি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের এই অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে সত্যি। আমি সকাল থেকে উঠে আপনাদের এই অনুষ্ঠান, এটাও আমার একটা কাজ, সারাদিনের কাজের মধ্যে এটাও আমার একটা কাজ। আর সব পুরো চ্যানেলই দেখি, শাড়ির অনুষ্ঠান, সমস্ত কিছুই দেখি। তো রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয়, উনি আমাকে অনুপ্রাণিত করেছেন। যখন আমি আজ থেকে 5 বছর আগে আমার স্বামীকে হারিয়েছিলাম, তো তখন আমি কি করব, আমার তখন 18 বছরের আমার ছেলে, আমি কি করব, আমি তখন বুঝতে পারতাম না। মানে জাস্ট এইচএস পাস করেছে, তো তখন আমি মানে সারাদিন শুধু রবীন্দ্রনাথের গান শুনতাম। আর হয়তো কোন সময় হাউ হাউ করে ওনার গান শুনতে শুনতে আমি কাঁদতে শুরু করে দিলাম। আমার ছেলে তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিত, যদি কাঁদো তাহলে আমি এই গান চালাবো না। তো তারপরে আবার কোনো সময় উনি আমাকে ইন্সপায়ার করতেন যে ভাঙলে চলবে না, উঠে দাঁড়াতে হবে, সবকিছুতেই মানতে হবে, সবকিছুতেই। আমার স্বামী তখন তার 51 এজ, যখন মারা যায়, সেই সময় তো মারা যাওয়ার কথা নয়, কিন্তু তবুও আমি যেন ভেঙে পড়েছিলাম। স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, যাই হোক, আমি আস্তে আস্তে অনেক উঠে দাঁড়িয়েছি, করেছি। আমার ছেলেকে করতে হবে, ছেলেকে মানুষ করতে হবে বলে উঠে দাঁড়িয়েছি। তো রবীন্দ্রনাথ যে মৃত্যুঞ্জয়, উনি কিছু কিছু মানুষকে খুব মানে বিশেষ করে আমাদের মতো মানুষকে যারা ভেঙে পড়েছিলেন, একসময় আমি মানে বিছানায় শয্যাশায়ীর মতন হয়ে গেছি। তো মানে যারা এই বিষয়ে চর্চা করছেন, তাদের প্রত্যেকদিন একসময় তারা ঠিক থেমে যাবেন, ঠিক। তারা বেশি দিন এই নিয়ে লড়াই করতে পারবে না। তো আমি সেটাই ভাবি যে উনি তো নিজেও একজন মৃত্যুঞ্জয়। তো উনি যখন সবকিছুকে জয় করতে পেরেছেন এত কিছুর মধ্যেও, আমরা তো অতি সাধারণ মানুষ, আমরা তো পারবোই। 100 বার। ভালো থাকুন দিদি। তিনি বলছেন এক জায়গায় মৃত্যুঞ্জয় কবিতায়, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল আজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। অসম্ভব কথা। এই যে আপনি বললেন আপনার স্বামীকে আপনি হারিয়েছেন, আপনার স্বামীর তখন মানে মাত্র 51 বছর বয়স, আপনার সন্তানের তখন 18। আপনার স্বামীকে পার্থিবভাবে আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি মানসিকভাবে তার সঙ্গ কিন্তু ছাড়েননি, এবং তার স্মৃতি, তার সৃষ্টি সব আপনার সঙ্গে রয়েছে। আজকে তো আপনার স্বামী আপনার সন্তানকে আপনার কাছে দিয়ে গেছেন। এই যে সন্তান তো তারই সৃষ্টি, সেই সৃষ্টিকে আঁকড়ে তো আপনি রয়েছেন। এই একটা জায়গা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ না, যদি কনস্ট্রাকটিভ আমরা ভাবতে পারি, আমাদের প্রত্যেকের মধ্যে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে গঠনমূলক দিক, একটা হচ্ছে ধ্বংসমূলক দিক। একটা হচ্ছে আমরা গঠন করতে পারি, আমাকে বেছে নিতে হবে যে আমি কোনটা করব, আমি গঠন করব না আমি ধ্বংস করব। তো আমাদের ইচ্ছে কিন্তু গঠন করার, এবং আমরা সেই চেষ্টাতেই আজকে 17 বছর 18 বছর ধরে এই পথে চলছি, এবং আমরা পেরেছি। সব থেকে বড় কথা কি জানেন তো, আমরা না পেরেছি। আমরা খুব স্লোগান দিই না, ব্যানার লাগাই না, অনেক কথা বলি না, আমাদের এই অনুষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্টও আমরা করি না।
যে প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখুন এই কথাটাও আমরা বলি না, আমরা জানি আপনারা দেখবেন, কেননা মানুষের অভ্যেসটা দুটো হয়, একটা সু একটা কু, এবং মানুষ নিজে নিজের অভ্যেসটাকে তৈরি করে নিতে পারে। আমি দিনের মধ্যে খাওয়ার পরে কবার ব্রাশ করব, কিভাবে মুখটা ধোবো, কীভাবে নিজেকে পরিষ্কার করবো, এটা আমার সু অভ্যেসের মধ্যে পড়ে। ঠিক সেরকমভাবে আমি আমার মনটাকে কী করে পরিষ্কার করব, আমার মনটাকেও তো ধুতে হবে, এবং আমাদের মনের এই সমস্ত গ্লানি বা পাপ সমস্তকে ধোয়ার জন্য কিন্তু একটাই মানুষ রয়েছেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার মনের মধ্যে কুবোধ যখন জাগে তখন দেখবেন কবির কবিতা, কবির গান যদি আপনি একটু শুনতে পারেন কানে, আপনার সেই বোধগুলোই দূরে চলে যাবে। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব পছন্দের কবিতার একটি লাইন হচ্ছে, আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে, নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কিনা বেচা নানান হাটে হাটে। আমার কেন মনে হয় এই কবিতাটাতে, এটা হতে পারে প্রেমের কবিতার লোকে বলতে পারেন, আমার কিন্তু মনে হয় এই কবিতার মধ্যে না নিজের মনের একটা উত্তরণ ঘটে, যে অনেক কিছু তো করলাম, সব কিছুই তো হলো, এবার একটু তোমার সঙ্গে আমার দেওয়া নেওয়ার পালা, এবং নিভৃতে এই কাজটা কিন্তু আমরা সকলেই করতে পারি, তাই নয় কি? আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই দেওয়া নেওয়ার খেলাতে আমরা মারতেই পারি, তাহলে আমাদের অন্তরের পরিশুদ্ধকরণ ঘটবে, এটা আমার নিজের মনে হয়। আর রবি ঠাকুরকে নিয়ে আমরা এত কথা বললাম, তো তিনি নিজেই কিন্তু বলেছেন, দুঃখেরও যোগ্য অনল জ্বলনে জন্মে যে প্রেম, দীপ্ত সে হেম, নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়। তাই রবি ঠাকুরের গৌরবকে কোনোভাবেই কিন্তু কলুষিত করা সম্ভব নয়, তিনি তারটা বলে গেছেন, আলটিমেটটা তিনি বলে গেছেন। তো একটু গানে যাই। একদম, এরপর একটা গানে যাব, ওই আসন তলে মাটির পরে। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন
শেষে যা বাকি রয় তাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। এই গানের না প্রত্যেকটা কথা আমাকে ভীষণ ছুঁয়ে যায়। এই যে উনি বলছেন যে সবাই তোমার কাছে আসছে প্রসাদ নিতে, আমি ওদের আমি তোমার যাত্রী দলে রব পিছে, আমি পিছে। শেষে থাকবো। তোমার যেটুকু অবশিষ্ট থাকবে একদম। সেটুকুই আমার থাক, আমি ওই মানে তোমাকে নিয়ে কাড়াকাড়ির মধ্যে জানো তো, আমি আমিও নাই। মানে আমি পারি না, আমি মানে সবাই তো করতে চায়, প্রসাদ সবাই চায়। আমার তো মানে এমন বাড়িতে বিয়ে হয়েছে সেখানে মানে এই শ্যামসুন্দর আর মা দুর্গার সঙ্গে নিত্য দিনের ওঠা পড়া। বসা। হ্যাঁ, তো আমি যখন পুজোয় যাই, তুমি বিশ্বাস করবে না, আমি মায়ের দিকে তো তাকিয়ে থাকি, সন্ধি পুজোর সেই প্রদীপ জ্বালানো বলো বা তার ভোগের প্রসাদটা বলো বা ফল প্রসাদ বলো, আমি না কিছুতেই হাতটা পাততে পারি না সবার আগে গিয়ে, মানে আমাকে উনি বোধহয় আটকে দেন, আমি ঠিক শেষে দাঁড়িয়ে থাকি। কারণ আমি তো রবীন্দ্রনাথের গান করি, আমার ঠিক এই গানটা আমার তখন মনের মধ্যে ভাসে যে সবাই নিয়ে নিক না, যদি যদি ওনার মন হয় যে। থাকবে। আর আর আরেকটা কথা আমি খুব বিশ্বাস করি, মানে আমাদের বাড়ির মানে আমার কাকা শ্বশুররা কিন্তু আমার খুব বড় প্রেরণা, জানো তো। ওনারা বলেন যে একটা এরকম সময় এসেছিল আমার খুব ফেসটা খারাপ যাচ্ছিল, তো আমি বলেছি আমি যাব না। তো বললো না, তুমি তো আসার কেউ নও, উনি যদি তোমাকে ইনভিটেশন কার্ডটা না পাঠান তুমি কিন্তু আসতে পারবে না, দেখো উনি পাঠান কিনা। তো সেটা আমার কিছু কথা, ওই বড়দের কিছু কথা মাথায় থাকে, তো আমি এই একদমই তাই, স্থান দিয়ে হয়ে আমায়, আমি প্রসাদটা সবার শেষেই নিই, হাতটা সবার শেষে পাতি, যদি কিছু বাঁচে তখন আমি নিই, আমি হুড়মুড় করে আগে এগিয়ে যেতে পারি না। এই গানের ইন্সপিরেশনেই মনে হয় পুলক বন্দ্যোপাধ্যায় সেই গান আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, তাই নয় কি তুমি বলো? আমার এই গানের তুমি গাইছিলে যখন, আমার কেন জানি না মনে হচ্ছিল অনেক দিন পরে, অনেক বছর, তার মৃত্যুর কত বছর পরে। আমি তো বলি যে 1941-এর পরে যে কজন সুরকার আজ পর্যন্ত কাজ করছেন, যে কজন গীতিকার আজ পর্যন্ত কাজ করছেন, প্রত্যেকেই কিন্তু ঋণী ওই মানুষটির কাছে। প্রচুর ইনস্পিরেশন আছে। সলিল চৌধুরী, হ্যাঁ আমি তাই বলছি, মানে 1941-এর পরে একদম একদম, মানে তারপর থেকে আজ পর্যন্ত প্রত্যেককে মানে মানে প্রত্যেককে অবলম্বন করতে হয়েছে। কৃষ্ণকলি আমি তারেই বলি, দেখেছো কি সলিল চৌধুরী লিখলেন সেই শ্যামলা মেয়ের বর্ণনা নিয়ে, একদম মানে সেটা বোঝাই যায়, এবং সেখানে লেখাই থাকে ক্যাসেটের ওপরে যে ইন্সপায়ার্ড বাই টেগর। আমাদের এই তাদের তো এই সৌজন্য বোধটুকু রয়েছে, ঠিক ছিল। একদম। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে আকাঙ্ক্ষা পাল বলছি। বলুন আকাঙ্ক্ষা, বলুন। আমি আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আমি হয়তো এই প্রোগ্রামটা আমার কাজের চাপেতে সবদিন আমি দেখা হয়ে ওঠে না আমার, তো আজকে আমার খুব ভালো লাগছে যে আপনি এক মনেতে আজকে প্রতিবাদ করেছেন, এটা আমার ভেতরের কথা। আমি মনে করি যে রবীন্দ্রনাথকে নিয়ে কুচ্ছানো তো দূরের কথা, তার ভালোটাকে নিয়ে বলার মতো হয়তো আমরা যোগ্যতা একদম, আমি আপনার সঙ্গে একমত ব্যাপারে। হ্যাঁ সেটাই বলি, তো যারা এরকম কুচ্ছাটাচ্ছে তাদের মানে তাদের সমাজ থেকে বের করে দেওয়া উচিত, আমার যেমন হয়, আমার যেমন। তো খুব ভালো লাগলো আপনাদের প্রোগ্রাম, আমি রীতিমতো রোজই দেখি। আমি, আমার মা এবং আমার দিদি শুধু চণ্ডীগড়ে বসে প্রোগ্রামটা দেখে, প্রতিদিন দেখে। আমি ধন্যবাদ ফোন করার জন্য আকাঙ্ক্ষা, ভীষণ ভালো লাগলো আপনার ফোন পেয়ে। আমি বলতে চাই আমরা হয়তো বাইরে থেকে কিছু বলতে পারি না বা আমাদের বয়কট করতে পারি ভাই, বয়কট করতে পারি। হ্যাঁ আমরা হয়তো আমাদের একজনের কথা হয়তো কেউ শুনবে না বা আমাদের জন্য কোনো মিডিয়া নেই, কিন্তু আপনারা হচ্ছেন আমাদের কি বলবো, আমরা আপনাদের কণ্ঠস্বর, আমরা আপনাদের কণ্ঠস্বর হতে চাই, আমাদের কণ্ঠ দিয়ে আপনারা কথা বলবেন। অবশ্যই ধন্যবাদ ফোন করার জন্য। আর আমি চাই কি জানেন তো, আমি এই প্রতিবাদটা কেন করছি, যাতে করে
এই 18 থেকে 35 যাদেরকে খাইয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে একটা ভুল তথ্য, তারা বয়কট করতে শিখুক। এই মানুষের দল, মনে হয় আপনি ঠিক খানিকক্ষণ আগে যে কথাটা বললেন ওটা ঠিক কথা বললেন, যে পরিবেশটাও খানিকটা ডিপেন্ড করে এই ধরনের খাইয়ে দেওয়ার বিরুদ্ধে। যদি পরিবেশটা যদি ঠিকঠাক থাকে না, বা ঘরের পরিবেশটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার মনে হয় এই কুৎসা ঘটনাগুলো ওই জন্যই তো আমি বলি যে অনুষ্ঠানটা, আমরাও তো 18 থেকে 35 ভেতর পড়ি, আমাদেরও তো মানে এই যে তোমরা এই যে প্রোটেস্টটা করছো, এই যে আমাদের সঙ্গে তোমরা শামিল হয়েছো, আমরা তো একটু পারলাম, একটু তো পারলাম। আমাদের যদি কোনো উপায় থাকতো দিদি, আমরা সত্যি প্রতিবাদ করতাম জোর গলায়। এই যে করলে, তো তুমি তো প্রতিবাদ করলে যে আমরা যোগ্য নই, আমরা যোগ্য নই। ধন্যবাদ আকাঙ্ক্ষা, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আর একটা কথা আমি এখানে বলবো, আমাদের উচিত কি জানো তো, বয়কট করা। এই মানুষের দল, এই কুৎসা রটানোর মানুষের দল যেখানে যাবেন আমরা সেখানে ভিড় করব না। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা এখানে এই কথাগুলো বলছেন, আবার তারাই গিয়ে বলবেন একটা অটোগ্রাফ দেবেন। ওই অটোগ্রাফ কি রাখার সত্যি কোনো প্রয়োজন আছে যে হাত দিয়ে নোংরা কথা বেরোয়? আমার তো মনে হয় না। তো আমাদের উচিত বয়কট করা, সব থেকে বড় হচ্ছে বয়কট করো। শিল্পী মৌমিতা, দেবাশিস, স্বাগতম, এবং অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। যে কথাটা দিয়ে শুরু করি, সকাল সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে, বাজায় সেজে কিসের তানে, আমি জানি মনই জানে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা এত কথা বলছি, আমি হঠাৎ করে এই লাইনটা পেয়ে গেলাম, আমার মনে হলো একটু শেয়ার করে নিই সকলের সঙ্গে, যে এটাই বাস্তব কথা। তিনি যে কিভাবে আমাদেরকে কখন কোন স্রোতের দিকে নিয়ে যাবেন, তার স্রোতেই আমাদের কিন্তু গা ভাসাতে হবে, তার বাইরে এগোলে চলবে না। এক পা বাইরে বেরোলেই আমরা ডিরেলড হয়ে যেতে পারি। এটা হচ্ছে আমার অনুভূতি, সেটাকেই ভাগ করলাম আপনাদের সঙ্গে। একদম বিরতির পরে শেষ প্রান্তের অনুষ্ঠান নিয়ে হাজির, তাই গান দিয়ে শুরু করি আবার। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রুচিয়া ধ্যানের পুলকে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রুচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে নয়নে নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো, শুধু দুজনের
তারা ঢাকিতে হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আখিতে 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 ভাষা হারানো বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা ভাষা হারানো বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুঃখ নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুঃখ নয়নে নয়নে আমরা মৃত্যুঞ্জয় কবিতা নিয়ে আজকে আলোচনা করছিলাম এবং সেখানে বলতে গেলে বলা হয় মানুষের মৃত্যু অনেক রকমেরই হতে পারে, সম্মানের মৃত্যু, অর্থের মৃত্যু, সম্পর্কের মৃত্যু। কবি কিন্তু একটা জিনিস আমাদের কাছে তুলে ধরে গেছেন তার এই কবিতায়, যে যে কোনো মৃত্যুই নিজের থেকে বড় নয়, অর্থাৎ কীর্তি থেকে মৃত্যু বড় নয়, স্রষ্টাই বড়, সৃষ্টিই মূল কথা। তাই ধ্বংসের থেকে মৃত্যু বড়, মৃত্যুর থেকে কবি নিজে বড়। কবি এটা বুঝেছেন যে তিনি তার নশ্বর দেহের একদিন মৃত্যু ঘটবে, তিনি থাকবেন না পৃথিবীতে, কিন্তু তার কীর্তি, তার সৃষ্টি, তা চিরকালীন হয়ে থাকবে। তাই তো তিনি নিজেকে মৃত্যুঞ্জয় বলেছেন। আপনাদের অনেকেরই মনে হবে কোথায় কবি নিজেকে মৃত্যুঞ্জয় বলেছেন। তিনি বলেছেন আমি মৃত্যুর চেয়েও বড়। এই কথার মধ্যেই কিন্তু তিনি মৃত্যুঞ্জয়, এবং এটাই হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, যে যিনি মৃত্যুঞ্জয় তাকে সেই জায়গাতে আমাদেরকে সম্মান জানাতে হবে। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলছি যখন, ওই যে একজন বললেন না, একটা ছোট্ট বোন আমাদের ফোন করে, যে আমরা যে তার সম্বন্ধে ভালো কথাটুকু বলবো তার যোগ্য কি আমরা? এটাও বাস্তব কথা। সত্যি কি আমরা তারও যোগ্য? আমাদের পড়াশুনো কতটুকু বলুন তো, আরও কত পড়তে হবে, কত জানতে হবে আমাদের, সেই চেষ্টাই আমাদের রয়েছে। পরের এখানে যাই মৌমিতা। একদম। এবং মৃত্যুই যে শেষ নয়, তুমি দেখো উনি নিজেই বলছেন, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। মৃত্যুর পরেও তো একটা জগৎ আছে। তিনি আবার লিখে গেছেন যে অসীম কালো সাগরে ভুবনও ভেসে চলেছে, ভেসে ভেসে আমরা মৃত্যুর পারে যাই। মৃত্যুর ওই পাটটা কিন্তু আমাদের চেনা নয়, যারা মৃত্যুর পাটটা কিনারাটা অতিক্রম করেন সেইখানে তো আবার একটা নতুন পরপারের জগৎ, আবার নতুন করে বাঁচার শুরু, বাঁচার লড়াই। এবং কবি কিন্তু মৃত্যুকে এ ঘর আর ও ঘরের পার্থক্য বলেছেন। আমি এ ঘরে আছি, এটা জীবনের ঘর, আমি ওই ঘরে রয়েছি, ওটা মৃত্যুর ঘর। এবং দেখো, আমার কোথাও যেন মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়েছি তো, মানে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়েছি বলবো না, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখনও পড়াশুনো করছি। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত নামের যে উপন্যাস, আমি চলে আসি এখনকার প্রসঙ্গে, তাতে তিনি দিকশূন্যপুর রচনা করেছিলেন। একটা তার নীললোহিতের কল্পনার একটা জগৎ ছিল, সেটা হচ্ছে দিকশূন্যপুর। সেখানে কোনো নিয়ম নেই, সেখানে কোনো বাঁধন নেই, সেখানে একজন মানুষ তার কল্পনার জাল বুনতে বুনতে সেই কল্পনার জালে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। কোথাও যেন রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার সঙ্গে সেই নীললোহিতের দিকশূন্যপুরের আমি মিল খুঁজে পাই। এটা আমি পাই, এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমরা চলে যাই তোমার গানে।
তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদনা
আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি, আর গান শোনার সময় নেই, বিদায় নেওয়ার পালা। একটাই কথা বলি, ভালো থাকবেন আর ভালো রাখবেন সকলকে। দেখা হবে আগামী দিনে। নমস্কার।